আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। তো স্বাগত জানাচ্ছি আপনাকে আবার নতুন একটা শর্ট ভিডিওতে। আজকের ভিডিওতে আমি অন্য কোনো টপিকে আলোচনা করব না। আজকে বইয়ের মধ্যে একটা ভুল আমি দেখছি, যে ভুলটার কথা আমি আপনাকে জাস্ট একটু জানিয়ে দেব। সো বেসিক্যালি এটা ভুল নাকি অন্য কিছু এটা আমি বুঝতে পারতেছি না, নাকি এটা তারা ইচ্ছা করেই লেখা নাই, ওইটা একমাত্র তারাই জানে আর আল্লাহই ভালো জানে। সো যার কারণে আমি এই বিষয় নিয়ে কোনো আলোচনা করব না। জাস্ট তাদের যে মিস্টেকটা করছে, এই কারণে এটা সাধারণত আপনারা দেখলে বা যারা ফারায় সম্পর্কিত জাস্ট একদম নিয়ম, তারা এই ধরনের প্রবলেমটা হিউজভাবে প্রবলেমটা ফেস করবেন। যার কারণে আমি চাচ্ছি যে এই প্রবলেমটা যেন কারো যেন না হয়, সেজন্য মূলত আজকের ভিডিওটা। সেটা কোন বইয়ের মানে কোন প্রকাশনের বই সেটা আমি এখানে প্রকাশ করবো না, কারণ পাবলিশার প্রকাশ করলে পরে হয়তো বা এটা মানে একটু অন্যরকম দেখা যেতে পারে, বা তারা ভাবতে পারে যে আমি তাদেরকে মানে বাজেভাবে এক্সপোজ করতেছি। তো যার কারণে আমি মানে প্রকাশনীর নামটা এখানে আমি উল্লেখ করবো না, জাস্ট মানে জাস্ট আই শো হোয়াট ইজ দ্য মিস্টেক। সো জাস্ট এতটুকুই দেখাবো। সো চলুন আমরা আমাদের বইয়ের যে পেজগুলো আছে, মানে যে পেজের মধ্যে মিস্টেকটা পাইছি আমি সেখানে দেখাই, এবং মিস্টেকটা কি সেটা আমি আপনাদেরকে ক্লিয়ার করে দেবো। তো প্রথমত আসুন এখানে একটু দেখে নিই। ভিউয়ার্স, এখানে দেখতে পাচ্ছেন যে এখানে একটা আমি চ্যাপ্টার মানে খোলা আছে। সো এখানে দেখতে পাচ্ছেন যারা আসাবুল ফারায়েজ, এখানে আপনার লাইনটা দেখতে পাচ্ছেন যে আসাবুল ফারায়েজের নির্ধারিত প্রাপ্যাংশের অধিকারী হলো মোট 12 জন। তার মধ্যে 4 জন পুরুষ এবং 8 জন মহিলা। সেখানে যদি আপনি যেখানে যে পুরুষের 4 জন যে সিরিয়ালটা আছে, তারা রয়েছে হচ্ছে 1 নম্বর পিতা, এরপরে পিতামহ বা দাদা যাদেরকে বলা হয়, এরপরে বৈপিত্রীয় ভাই, এরপরে হচ্ছে স্বামী। সো আমরা এভাবে বলতে পারি পিতা, দাদা, বৈপিত্রীয় ভাই, স্বামী, এভাবে বলতে পারি, যে আপনি যেভাবে খুশি সেভাবে বলতে পারেন। এরপর যে 8 জন মহিলা। সো এখানে দেখুন 8 জন মহিলা হচ্ছে, এরপরে যে স্ত্রী, কন্যা, পত্রী বা পত্রী বলা হয় নাতনিকে, সৌদরা বোন, বৈমাত্রীয় বোন, বৈপিত্রীয় বোন, এরপরে জাস্ট অনলি মাতা। সো এখানে এই যে দেখুন এখানে প্রকৃত দাদি। সো একসাথে কিন্তু এখানে শুধু দাদি হবে না, এখানে দাদি নানি একসাথে হবে। ওকে, কারণ এখানে জাস্ট শুধু দাদি যে এখান থেকে অংশ পাবে বিষয়টা এরকম না, কোনো কোনো কারণে নানি অংশ পাইতে পারে। সো ওখানে তাদের এই বিষয়টা এখানে উল্লেখ করে দেওয়া দরকার ছিল যে দাদি নানি এটা একসাথে হবে। সো এবার যদি আলাদা করে লেখা হয় তাহলে মোট 9 জন হয়ে যায়, যার কারণে দাদি নানি একসাথে হবে। সো তারা এই জায়গাটার মধ্যে আমি দেখলাম যে এই জায়গাটা তারা মিসস্পেলিং করছে বা কোনো একটা প্রবলেম তারা করছে। তো আমি বলবো যে প্রকাশনী মানে সবারই তো জানা আছে যে এটা কোন প্রকাশনী ভুলটা করছে, মানে যেই প্রকাশনী হোক না কেন, সো তারা ভুলটা করছে। সো আপনার হাতে যদি এই বইটা থেকে থাকে তাহলে আমি আপনাকে সাজেস্ট করবো 246 নাম্বার পেজটাকে আপনি একটু খুলে দেখবেন, যদি 2025 সালের পরীক্ষার্থী আপনি হয়ে থাকেন আমার মতো। সো আপনি 246 নাম্বার পেজটা জাস্ট একটু খুলে দেখবেন, খুলে দেখার পর জাস্ট আপনি কোন প্রকাশনীর, তাহলে আপনি বুঝতে পারবেন। যদি আপনার প্রকাশনীর সাথে মানে আমার এটা মিলে যায় তো মিলে গেলো, আর যদি না মিলে যায় তাহলে ভাববেন যে অন্য একটা প্রকাশনীর। সো যাই হোক, আর কথা এখানে লেন্দি করছি না। সো গাইস, দেখতেই পাচ্ছেন যে এখানে তারা একটু ছোট্ট করে মিসস্পেলিং করছে, মানে জাস্ট দাদি নানি একসাথে হবে, এতটুকুর কারণে কিন্তু আমাদের মাঝে অনেক সময় একটা প্রবলেম ক্রিয়েট হইতে পারে, যার কারণে আমি এই ভিডিওটা তৈরি করা। সো আশেপাশে আপনারা বুঝতে পারছেন, তবুও বুঝতে কোনো অসুবিধা হলে বা আমার কোনো মিস্টেক হলে অবশ্যই আমাকে জানিয়ে দিতে পারেন। সো দেখো ইনশাআল্লাহ নতুন কোনো ভিডিওতে। ফারাজ সম্পর্কে আমরা অলরেডি 2টা ভিডিও আপলোড করছি, মানে 2টা পর্ব ইউটিউবে আপলোড হয়ে গেছে, আপনি চাইলে দেখতে পারেন। আমি রিলেটেডের মধ্যে একটা লিঙ্ক দিয়ে দিচ্ছি।